ভাগাড় সংলগ্ন এলাকায় বিপর্যস্ত মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া বিস্তারিত আলোচনার জন্য স্থানীয় ক্লাবে বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন লিলুয়া থানার আধিকারিকেরা। সেখানে বাসিন্দাদের 15 দিনের মধ্যে ঘটনাস্থল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ভাগাড়ের উপর নির্ভর করে তাদের জীবন জীবিকা। অস্থায়ীভাবে ঠিকানায় গেলে তাদের কি আদৌ পুনর্বাসন দেওয়া হবে, কিংবা কোথায় দেওয়া হবে পুনর্বাসন? প্রশাসনের তরফে তার কোনো সদুত্তর মেলেনি। ফলে নিজেদের ভিটে মাটি ছেড়ে যেতে নারাজ বাসিন্দারা। এক কথায় প্রশাসনের ওপর ভরসা নেই বাসিন্দাদের। সেইটা তো আমরা বুঝতে পারছি না। এখন বলা যাচ্ছে কালকে দেখা যাবে, আবার অন্য জায়গা দিয়ে অন্য জায়গা পাঠিয়ে দিতে। আমরা তো গরিব মানুষ, এখানে কুড়িয়ে খাই। বাচ্চা থেকে আমরা আছি এখান থেকে কিভাবে যাব? তা আপনাদের তো বলা হচ্ছে যে অন্যত্র গেলে এখানে একটা বাড়ির ব্যবস্থা বা অন্য কোথাও বাড়ির ব্যবস্থা তৈরি করে দেওয়া হবে। সেই আশ্বাসে আপনারা মানে ভরসা পাচ্ছেন না? ভরসা পাচ্ছেন না কেন খালি করবো? যদি এখান থেকে সরিয়ে দেবে, তারপরে যদি আসবো এখান থেকে তাড়িয়ে দেবে, তাহলে কি করবো? ওই জন্য আপনারা যাবেন না? না, जो यहाँ मुसीबत पड़ा है सबको, तो देख रहा हूँ कि काफ़ी दिन से तो जिनको जो सहमति हो रहा है वो कर रहे हैं, लेकिन मैं भी सोचा हूँ कि मैं भी कुछ करूँ यहाँ लोगों के लिए हेल्प। तो मेरे से जो बना है कि सुबह जो है चाय बिस्कुट के जो है वितरण मैं किया। বুধবার আটা, চাল, ছাতু, চিড়ে ইত্যাদি ত্রাণ পৌঁছে দেওয়া হয় দুর্গতদের কাছে। আটা, চাল, ছাতু, চিড়ে, কাপড়, বিস্কুট আর দুধের প্যাকেট। কে দিল এটা? মমতা ব্যানার্জি। আচ্ছা, তো এই জিনিসগুলো রাখবে কোথায় যে বলছিলেন? ওইটাই তো দেখুন, আমার তো ঘর পুরো ভাঙা, আমি তো রাস্তায় থাকি। পাশাপাশি বুধবার বেলগাছিয়া ভাগাড়ের বদলে জগাছা আরুপাড়া এলাকায় ময়লা ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা। সেখানে আবর্জনা ফেলতে গেলে এলাকার মানুষজন বাধা দেয়, আটকে দেয় ময়লা ফেলার গাড়ি। আমরা এখানে ভাগাড় ফেলতে দেবো না, আমাদের এখানে অমনি বাচ্চাদের জন্ডিস ভরে যাচ্ছে। এখানে জলও এত বাজে হয়ে গেছে, আমাদের সুজয় চক্রবর্তী ডাক্তারবাবু এসে 49 নম্বর ওয়ার্ডে দেখে গেছে, চারিদিকে জন্ডিস হচ্ছে। কেন? এই নোংরা আবর্জনার জন্য। আমরা এখানে ভাগাড় ফেলতে দেবো যে এই জায়গাতে কোনো নিকাশি ব্যবস্থা, এর তো একটা তো আপনার জল, বৃষ্টি বর্ষা এলে তো একটা জলের ব্যাপার থাকবে, সেই দূষিত জলটা কোথা দিয়ে যাবে? হাওড়া পুর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, 1 মাসের মধ্যে কলকাতার কিছু বর্জ্য অপসারণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু স্থানীয় বাসিন্দাদের আপত্তির কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে। 1 মাসের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। ওখানকার সাধারণ মানুষের যেহেতু ওখানে ওই জায়গাতে ফেলার ব্যাপারে একটা তাদের আপত্তি আছে, বাট ঠিক আছে, সেটা ওখানকার স্থানীয় মানুষের যদি অসুবিধা হয়ে থাকে সেটার কথা মাথায় রেখে এবং সেটাকে সম্মান দিয়ে আমরা বিকল্প ব্যবস্থা করেছি। কবে দেওয়া হবে পুনর্বাসন, কিংবা আদৌ দেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় মনে। এক কথায় প্রশাসনের উপর ভরসা হারাচ্ছেন ভাগাড় এলাকার বাসিন্দারা। প্রশাসনের উপর তাদের ভরসা নেই আপাতভাবে। তার কারণ, পুনর্বাসন কোথায় দেওয়া হবে সে বিষয় সম্পর্কে তারা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছেন, ফলে ততদিন পর্যন্ত তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট জায়গা, যেখানে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সেখানেই তারা বসবাস করবেন। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।